সাপোর্ট ও রেজিস্ট্যান্স কি? সাপোর্ট হচ্ছে একটি প্রাইস লেভেল যেখানে আসার পর প্রাইস সাপোর্ট পায়, অর্থাৎ প্রাইসটি আর নিচের দিকে নামে না। এ লেভেলে এসে প্রাইসটি বাউন্স ব্যাক করে, যেখানে বায়াররা অনেক বেশি স্ট্রং। সাপোর্ট লেভেলে ডিমান্ড ক্রিয়েট হয়, যার কারণে প্রাইস এ লেভেলে এসে রিভার্স করে, অর্থাৎ ঘুরে যায়। আর যদি একবার লেভেলটাকে ব্রেক করে ফেলে, তাহলে প্রাইসটি নিচের দিকে নামতে থাকে যতক্ষণ পর্যন্ত না আরেকটি সাপোর্ট লেভেল খুঁজে পায়। আর ভাইস ভার্সা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স একটি প্রাইস লেভেল যেখানে পৌঁছানোর পর প্রাইসটি বাধা পায়, অর্থাৎ আর উপরে উঠতে পারে না, যেখানে সেলাররা অনেক বেশি স্ট্রং, অ্যাগ্রেসিভ, যার কারণে প্রাইস বাউন্স ব্যাক করে, অর্থাৎ লেভেলটিকে না ভেঙে নিচে নেমে যায়। আর যদি লেভেলটিকে ভেঙে ফেলে, তখন এটা ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে আরেকটি রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে পুরো জিনিসটি বোঝানোর চেষ্টা করছি। ধরুন একটা 4তলা বিল্ডিংয়ের আমি 3য় তলায় দাঁড়িয়ে আছি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার সাপোর্ট, আর আমার উপরে যেটা সিলিং রয়েছে সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আমি ফ্লোরটাকে বলছি আমার সাপোর্ট, আর সিলিংটাকে বলছি আমার রেজিস্ট্যান্স। ফ্লোরে সাপোর্ট পাচ্ছি, আর সিলিংয়ের কাছাকাছি যখন আমি যাচ্ছি, উপরে আমি বাধাগ্রস্ত হচ্ছি, যেতে পারছি না। এখন যদি আমি আমার ফ্লোরটাকে ভেঙে নিচে চলে আসি, তাহলে কি হবে? তো আমি যখন নিচে চলে আসছি, তখন আমার আগে যেটা সাপোর্ট ছিল সেটা রেজিস্ট্যান্স হয়ে গেল, আর নিচে আমার একটা নতুন সাপোর্ট তৈরি হলো। আর আমি যদি আমার 3য় তলার সিলিংটিকে ফুঁড়ে, মানে ভেঙে উপরের দিকে উঠে যাই, সেক্ষেত্রে আমার আগে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা আমার এখন সাপোর্ট হয়ে গেল, আর উপরে একটা নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট হলো। তো ভিউয়ার্স, খুব ইজি একটি কনসেপ্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা জিনিস জেনে রাখা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, একটা প্রাইস যখন সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আসে, তখন প্রাইসটা কিন্তু খুব বেশি ভোলাটাইল থাকে, খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, আপস অ্যান্ড ডাউন হয়। তো এই জায়গায় কিন্তু আমরা কখনোই বাই সেল করব না, কারণ এখানে একটা ব্রেকআউট অথবা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এই বিষয়টা ভিউয়ার্স আমাদেরকে মনে রাখতে হবে। ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লাইন আঁকতে হয়। তো আমরা এখানে একটা প্রাইস গ্রাফে দু কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা গ্রিন একটা রেড। আমরা এর মধ্যে জেনেছি যে প্রাইস যেখান থেকে বাধা পেয়ে নিচে নেমে আসে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা এখানে রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম, দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি। আবার আমরা বলেছি যেখান থেকে সাপোর্ট পেয়ে উপরের দিকে উঠে যায় সেটা হচ্ছে সাপোর্ট। তো আমরা সাপোর্টটাও পেয়ে গেলাম। খুব অল্প পরিসরে আমরা ছোট পিকচারে দেখলাম। তো আমরা এখন বড় পরিসরে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টপ, অনেকগুলো বটম, অনেকগুলো সাপোর্ট, অনেকগুলো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো আমরা উপরে এমন 3টে পয়েন্ট দেখতে পাচ্ছি যেখান থেকে প্রাইস 3বার বাধা পেয়ে নিচে নেমে গেছে, যেটাকে আমরা বলছি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। যদি কখনো আমরা দেখি যে এরকম 3টা পয়েন্ট তৈরি হয়েছে যেখান থেকে প্রাইস বারবার ফিরে আসছে, সেটা বুঝতে হবে যেটা খুবই স্ট্রং সেই লেভেলটা। তো এগুলো আমাদেরকে মনিটরিংয়ে রাখতে হবে। একইভাবে আমরা নিচে 4টা পয়েন্ট পাচ্ছি যেখান থেকে প্রাইস 4বার সাপোর্ট পেয়ে উপরের দিকে উঠেছে, যেটাকে আমরা বলছি স্ট্রং সাপোর্ট লেভেল। আবার এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা রেসিস্ট্যান্স লেভেল পরবর্তী দিকে সাপোর্ট হয়ে গেল, আবার একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা আবার রেসিস্ট্যান্স, যেটাকে বলা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অ্যান্ড ভাইস ভার্সা। তো ভিউয়ার্স, আমরা এভাবে করে আমরা আমাদের লাইনগুলো এঁকে নিব, সাপোর্ট ও রেজিস্ট্যান্স হরিজন্টাল লাইন। এখানে আমরা লক্ষ্য করছি যে হিস্ট্রি কিন্তু বারবার রিপিট হচ্ছে। এই যে সাপোর্ট লেভেল আমরা দেখছি, রেজিস্ট্যান্স লেভেল দেখছি, এই যে প্রাইসের যে বাউন্স ব্যাক করার যে প্রবণতা, এটা কিন্তু ভিউয়ার্স আপনার পক্ষে, আসলে আমরা যারা রিটেল ইনভেস্টর রয়েছি মার্কেটে, আমাদের পক্ষে তৈরি করা একদমই অসম্ভব। এটা করছেন যারা ইনস্টিটিউশনাল বায়ার যারা রয়েছেন, যাদেরকে আমরা স্মার্ট মানি নামে চিনি, তারাই কিন্তু এই কাজটি করে থাকেন। ভিউয়ার্স, জেনারেলি আমরা সাপোর্টে বাই করি, রেজিস্ট্যান্সে সেল করি। পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা প্রাইস গ্রাফে আমরা দেখতে পাচ্ছি একটা টপ, একটা বটম, প্রাইস আবার টপের কাছাকাছি, রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি। তো আমি অপেক্ষায় আছি আসলে রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করে কি না দেখার জন্য, এবং দেখলাম যে খুব সুন্দরভাবে কাজ করেছে, আবার প্রাইস আবার বটম লাইনের কাছাকাছি চলে এসেছে।
তো আমাদের মার্কেটে আমরা শুধু লং করতে পারি, শর্ট করতে পারি না। সে কারণে আমি আমার বাই পজিশন নেওয়ার জন্য আমি রেডি আছি, তৈরি আছি। যদি বটম লাইনটা কাজ করে তাহলে আমি একটা এন্ট্রি নিব। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করেছে বটম লাইনটা। তাহলে আমি এখন দুটো টপ পয়েন্ট পাচ্ছি আর নিচে দুটো পয়েন্ট পাচ্ছি, দুটো রেজিস্ট্যান্স, দুটো সাপোর্ট। এটা ধরে আমি দুটো লাইন ড্র করে নিলাম আর আমি প্রাইসটাকে ফলো করছি। এরপরে একটা খুব সুন্দর স্ট্রং বুলিশ ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল পাওয়ার পর আমি আমার পজিশনটা নিলাম, আমি বাই করলাম। তারপর আমি ফলো করছি প্রাইসটাকে। প্রাইস কিন্তু আবার রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে এসছে। তো এখন আমার স্ট্র্যাটেজি হচ্ছে, এখন যদি সেই লাইনটাকে টাচ করে নিচে আমি যদি কনফার্মেশনটা পাই, প্রাইস প্রাইস যদি আবার বাউন্স ব্যাক করে, তাহলে আমি সেল করব। আর যদি সে লাইনটাকে ব্রেক করতে পারে স্ট্রংলি, তাহলে আমি সেটাকে ফলো করব। তো আমি দেখলাম যে একটা রেড ক্যান্ডেল, দেন হচ্ছে আরেকটা রেড ক্যান্ডেল এসে গেল। আমি কনফার্মেশন পেয়ে গেছি, আমি সেল করে দিলাম। তো আমি যেটা বলেছি, তিনটা এখন আমরা এমন পয়েন্ট পাচ্ছি, টপ পাচ্ছি, যেটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, আমরা যেটা আলোচনা করেছি। তো আমি আবার অপেক্ষায় আছি, প্রাইস কিন্তু আবার সাপোর্ট লাইনের কাছাকাছি। তো আমি অপেক্ষা করছি যে এটা কি আবার কাজ করে কি না। খুব সুন্দরভাবে কাজ করেছে। আমি আবার যখন প্রাইসটা বাউন্স ব্যাক করেছে, আমি কনফার্মেশন পরে আমার পজিশনটা নিলাম এবং প্রাইসটাকে আমি ফলো করতে লাগলাম। ফাইনালি সে আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে ক্যান্ডেলগুলোর সাইজ ছোট হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তারপর একটা রেড ক্যান্ডেল, দেন হচ্ছে আরেকটা রেড ক্যান্ডেল। আমি কনফার্মেশন পেয়ে গেছি। সো আমি কিন্তু আমি সেল করে দিয়েছি আমার পজিশনটা। তো এটা হচ্ছে টোটাল যে প্রসেস, যেটা আমরা সবসময় করে থাকি। তো এর যে ব্যতিক্রমগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে, যে আসলে রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আসলে প্রাইস আর কি কি ধরনের অ্যাকশন আমরা দেখতে পাই, প্রাইস অ্যাকশনগুলো দেখতে পাই। সাপোর্ট লেভেলের কাছাকাছি আসলে আর কি ব্যতিক্রম আসলে হয়, সেগুলো আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।